গর্ভের সন্তান ছেলে না মেয়ে এ নিয়ে গর্ভবতী মা, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন সবারই কৌতূহলের শেষ নেই। গর্ভে সন্তান আসার কয়েক মাস পর থেকে বাড়তে থাকে এই কৌতূহল। গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানার জন্য আজকাল বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার হয়েছে। এর মধ্যে আল্ট্রাসোনোগ্রাফি একটি পদ্ধতি। আল্ট্রাসোনোগ্রাফির সাহায্যে সহজেই জানা যায় গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। তবে এক্ষেত্রে 20 থেকে 22 সপ্তাহ অপেক্ষা করতে হয়। 20 থেকে 22 সপ্তাহ পূর্বেই গর্ভবতী মায়ের কিছু লক্ষণ দেখে সহজেই ধারণা করতে পারেন গর্ভের সন্তানটি ছেলে হতে চলেছে নাকি মেয়ে হতে চলেছে। তাহলে চলুন গর্ভবতী মায়ের উপসর্গ বা লক্ষণগুলো দেখে জেনে নেই গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে হতে চলেছে। প্রথমেই রয়েছে পেটের অবয়ব। বহুকাল থেকে চলে আসা প্রচলিত ধারণা অনুযায়ী অনেকেই মনে করে থাকেন গর্ভবতী মায়ের পেট যদি অনেক বেশি নিচে ঝুলে যায় তাহলে ধারণা করতে পারেন গর্ভের সন্তানটি ছেলে হবে। এখন আপনার সাথে আপনি মিলিয়ে দেখুন আপনার কি অবস্থা। তারপর রয়েছে বমির ধরন দেখে। বলা হয়ে থাকে যদি কোনো অন্তঃসত্ত্বা নারীর মর্নিং সিকনেস বা বমির প্রবণতা বেশি হয় তার অর্থ গর্ভে কন্যা সন্তান রয়েছে। কন্যা সন্তান হলে শরীরে হরমোনের ক্ষরণ বেশি হয়। এই কারণেই গর্ভে কন্যা সন্তান থাকলে গর্ভবতী মায়েরা বেশি বমি করে। দ্য ল্যান্সেটে পত্রিকায় প্রকাশিত এক গবেষণায় এমনটি জানা গেছে, যা বয়স্কদের ধারণার সঙ্গে কিছুটা মিলে যায়। তারপর রয়েছে ওজন বৃদ্ধি। যদি গর্ভবতী মায়ের পেটে ছেলে সন্তান থাকে তাহলে গর্ভবতী মায়ের দৈহিক ওজন স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যায় এবং গর্ভবতী মায়ের পেট অতিরিক্ত মাত্রায় ফোলা মনে হয়। তাছাড়া গর্ভবতী মায়ের পেটে যদি মেয়ে সন্তান থাকে তাহলে গর্ভবতী মায়ের সারা শরীরেই মেদের হার বৃদ্ধি পায়, এমনকি মুখেও। উল্লেখিত লক্ষণগুলো দেখে আপনি ধারণা করতে পারেন গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। তারপর রয়েছে ত্বকের উজ্জ্বলতা দেখে। গর্ভে যদি কন্যা সন্তান থাকে তাহলে নাকি মায়ের চেহারার সৌন্দর্য কমতে শুরু করে। তাই অন্তঃসত্ত্বা অবস্থায় যদি কারো চেহারা ফ্যাকাশে হয়ে যায় তাহলে তার মেয়ে সন্তান হবে অনেকেই ধারণা করে থাকেন। অন্যদিকে গর্ভে ছেলে সন্তান থাকলে গর্ভবতী মায়ের চেহারা আরো উজ্জ্বল হয়। তাছাড়া অনেকেই বলে থাকেন ছেলে হলে মায়েদের চুল লম্বা হয় আর মেয়ে হলে চুল পড়ে যায়, যদিও এই ধারণাগুলোর বৈজ্ঞানিক কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তারপর রয়েছে মর্নিং সিকনেস। এটি গর্ভাবস্থার প্রথম লক্ষণগুলোর মধ্যে একটি। মর্নিং সিকনেস গর্ভাবস্থার 3 মাসের মধ্যে নির্মূল হয়ে যায়। বেশিরভাগ মহিলা প্রায় 6 সপ্তাহ যাবৎ মাথা ঘোরা, বমি বমি ভাব ইত্যাদি নানা ধরনের সমস্যাগুলোতে ভোগেন। একাধিক গর্ভবতী মাকে নিয়ে স্টাডি করে দেখা যায় যে 3 মাস পর যাদের মাথা ঘোরা, বমি বমি ভাব দূর হয়ে গেছে তারা ছেলে সন্তানের জন্ম দিয়েছে। আর যে সকল গর্ভবতী মায়েদের 12 সপ্তাহের পরও মাথা ঘোরা এবং বমি বমি ভাব দূর হয়নি তারা মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। তারপর রয়েছে মায়ের খাওয়ার প্রবণতা। বয়স্করা গর্ভবতী নারীর খাওয়ার প্রবণতা দেখে টের পান গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে হবে। এই বিষয়টি নিয়ে আমাদের সমাজে প্রচলিত ধারণা রয়েছে গর্ভে ছেলে সন্তান থাকলে গর্ভবতী মায়েদের নোনতা খাবার বা আচার খাওয়ার বেশি ইচ্ছে হয়। অন্যদিকে গর্ভবতী মায়ের গর্ভে যদি মেয়ে সন্তান থাকে তাহলে মিষ্টি জাতীয় খাবার খেতে বেশি ইচ্ছে হয়। তবে মায়ের খাওয়ার পছন্দ অপছন্দের সঙ্গে শিশুর লিঙ্গের কোনো যোগ আছে কিনা তা নিয়ে এখনো কোনো গবেষণা হয়নি, তাই এই বিষয়টিরও কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তারপর রয়েছে পায়ের পাতা ঠান্ডা হয়ে যাওয়া। প্রচলিত রীতি অনুযায়ী অনেকেই মনে করে থাকেন গর্ভাবস্থায় যদি গর্ভবতী মায়ের পায়ের পাতা ঠান্ডা হয়ে যায় তাহলে ধারণা করতে পারেন গর্ভের সন্তানটি ছেলে হবে। এখন
এই উপসর্গটি আপনার সাথে মিলিয়ে দেখুন আপনার কি অবস্থা। বাম দিকে ফিরে ঘুমানো। গর্ভবতী মা কোন দিকে ফিরে ঘুমাচ্ছেন সেটা খেয়াল করুন। এ সময় গর্ভবতী মা এতটাই ক্লান্ত থাকেন যে শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুম চলে আসে। তার পক্ষে এটা বোঝা সম্ভবই হয় না যে কোন দিকে ফিরে তিনি ঘুমাচ্ছেন। এক্ষেত্রে এই কাজটি করতে হবে স্বামীকে। যদি দেখেন আপনার স্ত্রী বাঁ দিকে ফিরে ঘুমাচ্ছেন, তাহলে আশা রাখতে পারেন আপনার স্ত্রীর ছেলে সন্তান জন্ম দিতে চলেছে। তারপর রয়েছে মেজাজ পরিবর্তন। হবু মায়ের মেজাজ যদি ঘন ঘন পরিবর্তন হয়, তাহলে ধারণা করা যায় গর্ভে কন্যা সন্তান রয়েছে। যদিও এই ধারণার পেছনে বৈজ্ঞানিক কোনো সত্যতা নেই। গর্ভাবস্থায় সব নারীর শরীরেই হরমোনাল পরিবর্তন আসে। এর ফলে কারো কারো ক্ষেত্রে খুব দ্রুত মুড সুইং হতে পারে। এটি একেবারেই সাধারণ একটি বিষয়। তারপর রয়েছে চুলের ঘনত্বের পরিবর্তন আসবে। প্রচলিত রীতি অনুযায়ী অনেকেই মনে করে থাকেন গর্ভবতী মায়ের চুলের বৃদ্ধির হার দেখেও বলে দেওয়া সম্ভব গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে হতে চলেছে। একাধিক কেস স্টাডি করে দেখা যায় যে গর্ভবতী মায়ের চুলের বৃদ্ধি যদি স্বাভাবিকের তুলনায় বেশি হয়, তাহলে নিঃসন্দেহে বলা যায় গর্ভের সন্তানটি ছেলে হবে। তারপর রয়েছে গর্ভের সন্তানের হার্ট রেট। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে প্রথম দিকে সন্তানের লিঙ্গ জানা যায় না। তবে জনপ্রিয় একটি বিশ্বাস অনুযায়ী 140 এর মধ্যে সন্তানের হার্ট রেট হলে ছেলে এবং তার বেশি হলে মেয়ে হবে। তবে এই ধারণাটিরও বৈজ্ঞানিক কোনো সত্যতা নেই, কারণ এ বিষয়ে ফিটাল ডায়াগনোসিস অ্যান্ড থেরাপিতে প্রকাশিত হয়েছে এক গবেষণাপত্র। সেখানে উল্লেখিত তথ্য অনুযায়ী অন্তঃসত্ত্বা অবস্থায় ছেলে বা মেয়ের হার্ট রেটের মধ্যে খুব একটা পার্থক্য বোঝা যায় না। তারপর রয়েছে হাতের তালু বারে বারে শুকিয়ে যাওয়া। গর্ভবতী মায়ের হাতের তালু যদি বারবার শুকিয়ে যায়, তাহলে ধারণা করতে পারেন আপনার গর্ভে ছেলে সন্তান রয়েছে। তারপর রয়েছে ইউরিন কালার বা প্রস্রাবের রং। একাধিক গবেষণায় এই কথা প্রমাণিত যে গর্ভাবস্থায় মায়ের প্রস্রাবের রং যদি গাঢ় হলদেটে হয়, তাহলে বুঝতে হবে ছেলে সন্তান হতে চলেছে। আর যদি গর্ভাবস্থায় মায়ের প্রস্রাবের রং উজ্জ্বল হলুদ রঙের হয়, তাহলে ধারণা করতে পারেন গর্ভের সন্তানটি মেয়ে হতে চলেছে। তারপর রয়েছে মুখে ব্রণের প্রকোপ। প্রেগন্যান্সির সময় একাধিক হরমোনের ক্ষরণ ঠিকমতো হয় না, যে কারণে এমনিতেই বিভিন্ন রকমের ত্বকের রোগের প্রকোপ বৃদ্ধি পায়। তবে যদি দেখতে পান ব্রণের সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাহলে ধারণা করতে পারেন আপনার গর্ভে ছেলে সন্তান রয়েছে। এখন আপনি আপনার সাথে মিলিয়ে দেখুন আপনার কি অবস্থা। তারপর রয়েছে ব্রেস্টের মাপ। গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের ব্রেস্টের মাপ এমনিতেই বেড়ে যায়, কারণ ওই সময় মায়ের শরীরে দুধের সঞ্চয় হতে শুরু করে। সাধারণত এই সময় ডান দিকের থেকে বাম দিকের ব্রেস্ট একটু বেশি মাত্রায় ভারী হয়ে যায়। তবে যদি উল্টো ঘটনা ঘটতে দেখেন, তাহলে ধারণা করতে পারেন আপনার গর্ভে পুত্র সন্তান রয়েছে। এখন আপনি নিজে আপনার সাথে মিলিয়ে দেখুন আপনার কি অবস্থা। এগুলো প্রচলিত ধারণা মাত্র। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এই ধারণাগুলো সত্য হয়, আবার কারো কারো ক্ষেত্রে সত্য নাও হতে পারে। তাছাড়া এই ধারণাগুলোর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। তাছাড়া এই ধারণাগুলো বিজ্ঞানসম্মত নয়। এগুলো বহুকাল থেকে চলে আসা প্রচলিত ধারণা মাত্র। তো সবশেষে সকলের উদ্দেশ্যে একটি কথাই বলবো, ছেলে হোক কিংবা মেয়ে হোক, মন খারাপ করা যাবে না। আপনার ছেলে হবে নাকি মেয়ে হবে, সেটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আপনার জন্য যাহা মঙ্গলজনক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়েছেন। কাজে কোনো অবস্থাতেই মন খারাপ করা যাবে না। সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুস্থ, সুন্দর এবং নেক সন্তান চাইতে হবে। প্রেগন্যান্সি রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া প্রেগন্যান্সি রিলেটেড আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান।
তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।